আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, কারণ ভালো না থাকলে পরে আমার এই ভিডিও দেখবেন কি করে? তো বন্ধুরা, বলছি আজ আমি দাওয়াত খেতে গেলাম। ঠিক আছে, গিয়ে দেখছি একটা নতুন ঘর বানিয়ে রেডি করছে। সেই ঘরটা রেডি হয়নি, তো সেখানেই আমাদের মিলাদ মাহফিলটা চলছে। ঠিক আছে, তো ভাবলাম এখানে ভিডিওটা করা ঠিক হবে কি হবে না। তারপরে কি করলাম, আমি পিছনে বসলাম, পিছনে বসে পিছন থেকে দেখানো শুরু করলাম। কিছু কিছু লোক দেখতেছে, আর অ্যাকচুয়ালি যদি আমি মাঝখানে বসতাম তাহলে ক্যামেরাটা দেখে অনেক লোকেই হাসতো বা তার ধ্যানটা ক্যামেরার দিকেই থাকতো। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেখানে একটা ধর্মসভা হচ্ছিল। তারপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি এখানে বসে একটু মিলাদ করতেছিলাম, সবার সামনে সবাই মিলাদ করতেছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি মিলাদটা হলো রমজান মাইনা। রমজানের জন্য ও যারা রোজা রাখে তাদেরকে ভাত খাওয়ানো হয়, ইফতার করানো হয়। ঠিক আছে, মানে তাদের একটু খিসমত করা হয়। ঠিক আছে, তো সেই খিসমত করার জন্যই সে গিয়েছিলাম। তারপরে আমাদের মিলাদ হয়ে গেল, তারপরে এখানে ইফতার করানোর জন্য সবাই লাইন করে বসলো। সেখানে এখন থালা দেবে, গ্লাস দেবে, তারপর পানি দেবে। ঠিক আছে, দেখতেই পারবেন আপনারা, এই দেখুন থালা দিচ্ছে। তারপরে থাকবেন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখুন এদিকে থালা দেওয়া হয়ে গেছে, কিছু লোক কিছু কম পড়ে গেছে, সে আনতে যাচ্ছে। ঠিক আছে, আবার আইনা এই যে দিতেছে, কারণ একটা বান্ডিলে যতগুলো থাকে ততগুলোই তো দেবে। তারপরে এই দেখুন গ্লাস দিচ্ছে এখন দুই পাশ থেকে এই ভাইটা, দেখতে পাচ্ছেন। তো গ্লাস দেওয়ার পর এখন তারা কি করবে দেখবেন, জল মানে পানি দিচ্ছে গ্লাসে ঢাইলে, এই দেখুন ঢাইলে দিচ্ছে। ঠিক আছে, এবার এরপরে দেখবেন মুড়ি নিয়ে আসতেছে বালতির মধ্যে, এই ভাইটা আবার মুড়ি দিচ্ছে লোককে, দেখতে পারেন। তো মুড়িগুলা অনেক ঠিক আছে, তাহলে এই মুড়ি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এরপরে আবার অনেক আইটেম আছে, আপনি ভিডিওতে থাকলে দেখতে পারবেন। ঠিক আছে, যাদেরকে এরকম ভিডিও লাগবে তারা দেখতে পারবে। এখন দিচ্ছে আমাদের কি বলে, খরমুজা, আমরা খরমুজা বলি, কেউ পেঁপে বলে। ঠিক আছে, এর অ্যাকচুয়ালি অনেক নাম। ঠিক আছে, যেমন খরমুজা। এরপরে দেখছেন আঙ্গুর, দুইটা দুইটা করে আঙ্গুর দিচ্ছে, পাতে পাতে দুইটা তিনটা করে। ঠিক আছে, এরপরে আবার আইটেম আসবে, আপনি ভিডিওতে থাকলে পরে দেখতে পারবেন। ঠিক আছে, পুরো ভিডিওটাকে দেখুন, স্কিপ কাইটে কেটে মানে কাইটে কেটে দেখাবেন না। ঠিক আছে, কাইটে কেটে দেখবেন না, কারণ কাইটে কেটে দেখলে তো কিছু বুঝবেন না, না যে কী দিল কী দিল না। ঠিক আছে, এখন দেখেন ছোলা বুট দিচ্ছে। হুম, দেখুন খুব টেস্টি বানিয়েছে, অনেক অনেক টেস্টি, আমি খেয়ে দেখেছি। ঠিক আছে, এখন দেখুন একটা করে কলা দিচ্ছে, সবাইকে মারবো কলা। মানে ইফতার একটু করে করালেও পরে যেটা বানায় আর কি, যেটা দেয়, এটার মধ্যে অনেক খরচা যায়। ঠিক আছে, অনেক অনেক খরচা হয়, একটা ভাত খাওয়ার থেকে একটা ইফতার করানোর খরচাটা অনেক বেশি হয়। ঠিক আছে, তো যাই হোক, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে বলবেন কীরকম লাগতেছে আপনাদের এইরকম ভিডিও। যদি এরকম ভিডিও ভালো লাগে আমি প্রতিদিন একটা করে দিতে পারি, কিন্তু প্রতিদিন একটা করে দেবো না, দিলে পরে লোকে খারাপ ভাববে যে একটা ভিডিওর জন্য প্রত্যেকটা দাওয়াত বাড়িতেই যায়। ঠিক আছে, তো এমনি তো আমাদের 30 দিন 30 দিনই দাওয়াত হয়, তার মধ্যে হয়তো 2-4 দিন বাদ যায়। ঠিক আছে, শুরুতে 1-2 দিন আর লাস্টে 1-2 দিন, কারণ 27-এর পরে রোজদারি রেখে ভাত খাওয়া চলে না। ঠিক আছে, ওহো 5 দিন, মোটামুটি 4 থেকে 5 দিন আমাদের হয় না। তো 25 দিন যদি আমি চাই যে 25 দিন আমি আপনাকে ভিডিও করে দেখাবো, তো দেখাইতে পারি। এই দেখুন প্লেটের মধ্যে আদা কাইটে রাখছে, কুচি কুচি করে সব আদাগুলো নিয়ে যাচ্ছে। আর এখন দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের একটু দোয়া হবে, কারণ দোয়াটা না করলে পরে খাইতে পারবে না। আর আমাদের মুলবি সাহেব যখন এখানে আছে, তো মুলবি সাহেব বলবে হাত তোলো, দোয়া করো, আপনারা দেখবেন। আর ওই দেখেন লাস্টে একদম একটু কালারটা একটু আলাদা কাটিংয়ের পড়ছে, সাদা না। ঠিক আছে, ওই দেখুন এখন দোয়া করতেছে, উনি প্রথমে হাত তুলেছে, তারপরে সবাই হাত তুলতেছে। হ্যাঁ, তারপরে যখন দোয়া হয়ে যাবে, যখন দোয়া হয়ে গেলে পরে
আমাদের ইফতার খাওয়া শুরু হবে, সেই দোয়া করাটা আপনাদেরকে দেখানো হচ্ছে। ঠিক আছে, দেখুন। আর আমি ক্যামেরা করতেছি বলে কেউ হাসতেছে, কেউ খারাপ পাচ্ছে, তো এর জন্য এইসব কিছু করা যাবে না। তো আমি একটা ভিডিও করেছি, তো এটাও আমার হিসাবে আমার করাটা ভুল হয়ে গেছে, কারণ একজনে একটা মনোকামনা করে সে করছে আর কি, তার মাঝখানে আমি কিন্তু একটু বদমাইশি করলাম। মানে একটা ভিডিও করা মানে সেটা একটা বদমাইশি করা। ঠিক আছে, তো আমি বলবো যে এরকম ধরনের যেন কেউ ভিডিওটা না করে, সেটাই ভালো হবে। আমি এই প্রথম করলাম, আর এটা লাস্ট, এরপরে আর করব না। ঠিক আছে, তবে আমি চেষ্টা করব সবগুলার মানে সিস্টেমটা কি কি সিস্টেম আছে সেটা করার। হ্যাঁ, এখন এই খাওয়া দাওয়ার পরে আবার একটু নামাজ হবে, নামাজ পড়ার পরে আবার ভাত খাওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে। রোজার মানে যারা রোজা থাকে তাদেরকে খাওয়ানো খুবই মানে ভালো উপকার। ঠিক আছে, দেখুন, সব ভালো ভালো জিনিসই দিয়েছে, দামি দামি জিনিসই দিয়েছে, কম কম দিয়েছে, কিন্তু সব একটু কম কম দিলে পরে এই জিনিসগুলো খাইলে পরে শরীরটা একদম মনে হয় যে সারাদিন যে না খেয়ে আছে না, যেরকম রোদের মধ্যে কাজ করছি আর অনেক পরিশ্রম করতেছি, সেই সময় গলা শুকিয়ে গেলে পরে এক গ্লাস পানি খেলে পরে কীরকম গলাটা ভিজিয়ে যায়, তো ঠিক এরকম এই যদি ইফতারটা করা হয় সেরকম পুরো শরীরটা এরকম তৃপ্তি এসে যায়। ঠিক আছে, তো এই নাস্তাটা খাওয়ার পরে অ্যাকচুয়ালি 10-15 মিনিট পরে ভাত খাইতে হয় বা আধা ঘন্টা পরে খাইতে হয়, কারণ এটা করার পরে ভাত খাওয়ার পরে আবার নামাজ পড়তে হবে, তারপরে আবার ঘুমাইতে হবে। তো এর জন্যই আর কি এখন একটু হালকা ধরনের খাওয়া দিয়েছে। তো হালকা ধরনের খাওয়া দাওয়ার পরে দেখবেন একটু নামাজ পড়বে। হুম, এই তো হয়ে গেল এটা খাওয়া দাওয়া, দেখতেই পারলেন সবাই খাচ্ছে। আর ভিডিওটা কীরকম লাগলো, যদি এরকম ভিডিও লাগে আমি এই ভিডিওটা দিব না, অনেক রকম ভিডিও দিতে পারি, কারণ সবখানে এগুলো ভিডিও করা ঠিক না, অনেকজনে খারাপ পেয়ে যায়। ঠিক আছে, অনেকজন আবার ভালো পায়। তো একটা মঞ্চে মানে একটা মেহফিলের মধ্যে গিয়ে এসব করাটা ঠিক না। যারা করবে তাদের জন্য তারা ভাববে যে ও একটা ভিডিও করার জন্যই হয়তো আমাদের বাড়িতে আসছে, কিন্তু সেটা না বন্ধু। আমি অ্যাকচুয়ালি জানাতে চাচ্ছি যে আমাদের ইফতার করার সিস্টেমটা কি, কি কি দিচ্ছে, কিভাবে করছে, এটা দেখানোর জন্য। হ্যাঁ, দেখুন খাওয়া হয়ে গেছে, এখন সবাই হাত ধুচ্ছে। আর একটু বাইরে আসলাম, দেখলাম আগে আগে যখন আমরা কোথাও দাওয়াত খাইতে যেতাম তো সেখানে সাইকেলের লাইন লেগে থাকতো, কিন্তু এখন সাইকেলের জায়গায় টোটাল বাইক দেখতে পাচ্ছেন। কীরকম বাইকের উপরে ছেলেগুলো বসে আছে, একটু খসড়ামি করতেছে। ঠিক আছে, আর এখন যে বাইকগুলো দেখতে পাচ্ছেন আমার মনে হয় 2050 আস্তে আস্তে এই বাইকগুলোও থাকবে না, সবার ঘরে ঘরে কার হবে। বাইক থাকবে কিন্তু কারের চালটা বেশি হবে। এখন হলো বাইকের চাল, তাই সবাই একটা করে বাইক নিয়ে আসছে, এখানে রাখছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখুন তার সামনে একটা লাল কার। ঠিক আছে, তারপরে এদিকে একটা ই রিক্সা মানে টোটো যাকে বলা হয়। তারপর ওই ভিতরে দেখুন একটা কার, আবার এইদিকে একটা দেখবেন সাদা কি বলে সিলভার কালার কার। হুম, আবার ওইদিকে হোয়াইট কালার একটা আছে, এই যে বোলেরো, হোয়াইট কালার। তারপরে দেখবেন এখানে গাছ রাখা আছে। ঠিক, এই দেখুন গাছ রাখা আছে। এবার আবার আমি বাড়ির ভিতরে যাব এখন। এই দেখুন বাড়ির ভিতরে যাচ্ছি। তো বাড়ির ভিতরে দেখছেন এই যে প্লাস্টিকের বস্তাগুলা বিছানো আছে। তো ইফতার করা হয়ে গেছে, আবার পরিষ্কার করবে, করার পরে এখানে আবার লোকগুলা খাইতে বসবে, কারণ এখন ভাত খাবে ওরা। ঠিক আছে, কারণ নামাজ পড়া হয়ে গেছে সবার। তো নামাজ যখন পড়া হয়ে যায় তারপরে এই আমার একটা বন্ধু এটা। ঠিক আছে, এই ছোট শিশুটা আমার বন্ধু, খুব ভালো বন্ধু। ঠিক আছে, আর দেখতে পাচ্ছেন এখন প্লাস্টিকগুলোকে বিছাচ্ছে, ওর মধ্যে যেন লোক বসতে পারে, কারণ খেতে হবে তাই। এই দেখুন এই জায়গায় এখন বসবে, প্লাস্টিকগুলো পরিষ্কার হয়ে গেছে। এরা আমাদের এখানকার মধ্যে এরা একটু উন্নত
হাইফাই ধরনের লোক, যারা সবসময় রোজা নামাজ করে তাদেরকে একটু স্পেশালভাবেই রাখে সবাই। ঠিক আছে, এ দেখুন সবাই ওয়ালে একদম চাপিয়ে চাপিয়ে বসে পড়ছে। ঠিক আছে, খুব ভালোই লাগলো, তাই না? দেখতে পাচ্ছেন তো এখন থালা সবার নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি পুরো ভিডিওটা করতে পারি নাই, কারণ আমাকে পাঠিয়ে দিয়েছে কদমতলায়, সেখান থেকে আইসা দেখি খাওয়া একমাত্র চাপ মানে শেষের দিকেই। তারপরে এই উঠানের মধ্যে এটুক পাইলাম যে এরা খাচ্ছে, তো এটুক ভিডিও করে নিলাম। তারপর দেখুন শেষ হয়ে গেছে, মানে ভিতরে যেতে যেতে ভিতরের খাওয়া দাওয়া শেষ। এখন পানি দিয়ে সবার হাত ধোয়াচ্ছে, কেউ খিড়কির দিকে চলে গেছে, কেউ কলের পাড়ে চলে গেছে। ঠিক আছে, যারা আছে দেখুন অ্যাকচুয়ালি এখানে 4টা রুমে খাওয়াইতে বসেছে। ঠিক আছে, তো 4 রুমেরই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তখন আমি কদমতলা থেকে ফিরে আসি, কারণ এই পাতাগুলো শর্ট পড়ে, পাতাগুলো আনার জন্য যাই। ঠিক আছে, 200 পাতা 200 গ্লাস আনার জন্য গিয়েছিলাম। ঠিক আছে, এরা হলো এখানকার ক্যাডার, আর এরা রান্না বাড়ি করছে, এরাও রোজা আছে। তো ভাবলো যে যতক্ষণ লোকগুলা খাচ্ছে ততক্ষণ আমরাই একটু সবজি সবজি খেয়ে আমাদের পেটটা ভরিয়ে নিই। তারপরে তো এই দাদা সবার লাস্টে আসে, ও সমাজে বসতে পারে নাই, সেই জন্য ওনাকে আলাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই দেখুন উঠানের মধ্যে বাচ্চাগুলো এখনও খাচ্ছে, কারণ এদেরকে হয়তো একটু লেট করেই খাওয়া দিচ্ছে। আমি এই বাচ্চাটা ছোটো বাচ্চাটার সঙ্গে কথা বলতেছি, যেটা তাকাচ্ছে আমার দিকে। আর একদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই হয়ে গেছে, ততক্ষণ কি করব, এখন সবাই যে চলে যাচ্ছে, তো বাইরের সিন একটু করলাম। তো বন্ধুরা, যদি এরকম ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর বলবেন কীরকম লাগলো। হ্যাঁ, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো আর নিজের বন্ধু বান্ধবদের কাছে, কারণ এরকম ভিডিও জানি কেউ করে না, কারণ খাওয়ার ভিডিওটা করা ঠিক না, কিন্তু আমি করে দিলাম। যার জন্য ভুল হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, কারণ ভুল করলে ক্ষমা করতেই হবে, আর আপনারা ক্ষমাও করে দিবেন। আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এভাবে দিয়ে যান। আমি এরকম নতুন নতুন কিছু কিছু ভিডিও নিয়ে আসব, শুধু খাওয়া দাওয়ার না, আমি যেটা করি সেটারও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়।